হ্যাঁ, প্রশাসন করতেছে না যে তা না, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশের ইলিশ বিদেশে যাচ্ছে, বাইরের রাষ্ট্রের মানুষগুলো কিনে কিনে খাচ্ছে। তো মানুষ, এই যে সাধারণ মানুষগুলো আমরা দেখতেছি প্রত্যেক নিহত, তারা যারা দিনমজুর রয়েছে তারা ঠিকমতো খাইতেও পারতেছে না। কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সব কিছুর দাম কিন্তু দিন দিন হুড় করে বাড়তেছে। আসলে এটার মূল কারণটা এখনও কিন্তু মানুষে প্রশাসনও বাইর করতে পারছে না। কী কারণে এই সবজির দাম, বিভিন্ন নিত্য পণ্যের যে দামগুলো বাড়তেছে, কেন বাড়তেছে, এগুলো আসলে খতিয়ে দেখা দরকার প্রশাসনের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আসলে প্রশাসন কি করতেছে। প্রশাসনের উচিত কী কারণে এই দাম, খাদ্য পণ্যগুলোর যে দাম বাড়তি হইতেছে, কেন হইতেছে, এবং এগুলা তলব করা দরকার। কিন্তু আমরা দেখতেছি যে এগুলার কোনো কিছুই ধারের কাছেও নাই। হ্যাঁ, প্রশাসন করতেছে না যে তা না, কিছু কিছু করতেছে, কিন্তু যেটা যে মানুষের কিন্তু চাহিদার মূল জিনিসটাই কিন্তু এই খাদ্যদ্রব্য। একটা সাধারণ মানুষ কিন্তু তার দৈনন্দিন জীবনে খাবার, তারপরে খাওয়া দাওয়াটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো কিন্তু মানুষ, এই যে সাধারণ মানুষগুলো আমরা দেখতেছি প্রত্যেক নিহত, তারা যারা দিনমজুর রয়েছে তারা ঠিকমতো খাইতেও পারতেছে না। কারণ তাদের ইনকাম 500 টাকা, 500 টাকা নিয়ে যখন তারা বাজারে যায় তারা ঠিকমতো কিনতেও পারতেছে না। আমার মনে হয় না এই 10 বছরে বা 15 বছরে একজন সাধারণ মানুষ, একজন দিনমজুর কখনো ইলিশ মাছ খাইতে পারছে। মানে এটা আক্ষেপ আমাদের দেশের জন্য। কারণ হচ্ছে কি, বাংলাদেশের ইলিশ বিদেশে যাচ্ছে, বাইরের রাষ্ট্রের মানুষগুলো কিনে কিনে খাচ্ছে। অথচ দেশের মানুষ কিন্তু ইলিশ মাছ খাইতে পারে না, তারা দেখেও না। আক্ষেপ এটা আমাদের জন্য। ছাত্র জনতার যে আপনার আন্দোলন, এটাই কি ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এতে দেশের একটা বিশৃঙ্খলা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং গত সরকার ছিল, সরকার দেশ ত্যাগ করেছে, সব মিলে মোটামুটি এখন স্বাভাবিকের দিকে আছে। তো আমরা আশা করি, যেহেতু এখন অন্তর্বর্তী সরকার আসছে, তিনি একটা দেশটাকে স্বাভাবিক করবে এবং নির্দিষ্ট সময় গিয়ে হয়তোবা একটা নির্বাচন দিয়ে দেশের পরিস্থিতি সুন্দরভাবে, বা দেশের পরিস্থিতি বলতে রাস্তায় যখন আমরা বাইর হই, যে অটোরিকশা রয়েছে সেগুলো যে মেন রোডে, মানে মেন যে রাস্তাগুলো রয়েছে এগুলোতে কিন্তু আসা উচিত না। কারণ হচ্ছে মেন রোডে বাস চলতেছে, তারপরে এই যে পায়ে চালিত যে রিক্সাগুলো আছে এগুলো চলতেছে, মোটর সাইকেল চলতেছে, এমনিতে এগুলোতে কিন্তু যানজট হয়ে যায়। কিন্তু অটোরিকশাগুলো যখন এগুলো থাকবে বিভিন্ন গল্লির মধ্যে বা আবাসিক যেগুলো জায়গা আছে ওইগুলোর মধ্যে চলবে, তাহলে যানজটটা একটু কম হতো। কিন্তু তারা কিন্তু ওই শৃঙ্খলাটা আর এখন রাখতেছে না। তারা যেভাবে পারতেছে হাই রোডে উঠে যাচ্ছে, প্যাসেঞ্জার নিচ্ছে, জাম লাগাচ্ছে, রোডের যে কোনো জায়গায় গাড়ি ঘুরে ফেলতেছে, রিক্সা ঘুরে ফেলতেছে, এবং বিভিন্ন বাস সকল দেখি যে মানে তাদের কোনো নিয়ন্ত্রণে নাই, একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে লাগাই দিচ্ছে।